হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কুকিং রিলেটেড কিছু ইংরেজি বাক্য শিখব। তো চলো শুরু করা যাক। আলু ছিল, পিল দ্য পটেটোস, অথবা বলতে পারো পিল অফ দ্য পটেটোস। তো যখন কোনো কিছুর আমরা খোসা ছাড়বো তখন আমরা ব্যবহার করব পিল। ওকে, পিল অথবা পিল অফ, তারপরে যেটার খোসা ছাড়বো সেটা ইউজ করব, লাইক কিউকাম্বার, আপেল, অরেঞ্জ ইত্যাদি ইত্যাদি। এবার এসব কাটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কাটার ক্ষেত্রে আমরা তিনটি ওয়ার্ড ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কাট, আরেকটা হচ্ছে চপ, আরেকটা হচ্ছে স্লাইস। আলু কাটো, তখন আমরা কাট ব্যবহার করব, কাট দ্য পটেটোস। পেঁয়াজগুলো ছোট ছোট করে কাটো, যখন বলবে ছোট ছোট করে কাটো তখন আমরা ব্যবহার করব চপ, চপ দ্য অনিয়ন্স। শসা কাটো, অর্থাৎ আমরা সালাদের জন্য যে স্লাইস করে শসা কাটি তার ইংরেজি হবে স্লাইস দ্য কিউকাম্বার, স্লাইস দ্য কিউকাম্বার। চা ছাঁকো, যখন আমরা লিকুইড কিছু ছাঁকবো তখন আমরা ব্যবহার করব স্ট্রেইন, আর যখন আমরা পাউডার জাতীয় কোনো জিনিস ছাঁকবো তখন আমরা ব্যবহার করব সিফট। চা ছাঁকো, স্ট্রেইন দ্য টি, স্ট্রেইন দ্য টি। পাস্তা ছাঁকো, স্ট্রেইন দ্য পাস্তা, স্ট্রেইন দ্য পাস্তা। যখন বলবো যে অল্প একটু আটা ছাঁকো তখন বলবো সিফট সানফ্লাওয়ার, সিফট সানফ্লাওয়ার। ব্রেডের উপর মাখন লাগাও, স্প্রিড দ্য বাটার অন দ্য ব্রেড, স্প্রিড দ্য বাটার অন দ্য ব্রেড। আবার যদি বলি যে প্যানের উপর মাখন লাগাও তখন বলবো হচ্ছে স্প্রিড দ্য বাটার অন দ্য প্যান, স্প্রিড দ্য বাটার অন দ্য প্যান। ময়দা মাখাও, নিট দ্য ডো, নিট দ্য ডো। ময়দা মাখাও, নিট দ্য ডো। আটাতে লবণ মিশাও, মিক্স দ্য সল্ট ইনটু দ্য ফ্লাওয়ার, মিক্স দ্য সল্ট ইনটু দ্য ফ্লাওয়ার। আমি রুটি বেলতেছি, আই এম রোলিং আউট দ্য রুটি, আই এম রোলিং আউট দ্য রুটি। আই এম কেক বেক করছি, আই এম বেকিং এ কেক, আই এম বেকিং এ কেক। পানি ঢালো, চা ঢালো, অর্থাৎ কোনো কিছু ঢালো অর্থে আমরা পোর ব্যবহার করব, ঠিক আছে? তাহলে পানি ঢালো, পোর দ্য ওয়াটার, পোর দ্য ওয়াটার। চা ঢালো, পোর দ্য টি। কফি ঢালো, পোর দ্য কফি, ঠিক আছে? মশলা পিষো, গ্রাইন্ড দ্য স্পাইসেস, গ্রাইন্ড দ্য স্পাইসেস। দই ফেটাও, হুইস্ক দ্য কার্ড, হুইস্ক দ্য কার্ড। ডিম ফাটাও, সবগুলো ডিম একসাথে হুইস্ক করা, ফেটানো। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হুইস্ক, হুইস্ক দ্য এগস, হুইস্ক দ্য এগস। ওকে, চকলেট গলাও, মেল্ট দ্য চকলেট, মেল্ট দ্য চকলেট। গলানো অর্থে আমরা ব্যবহার করব মেল্ট। গাজরকে গ্রেট করো, এখানে গ্রেট হচ্ছে গ্রেট মেশিনে ছোট ছোট পাতলা পাতলা করে গাজর কাটা। গ্রেট দ্য ক্যারটস, গ্রেট দ্য ক্যারটস। বেশি তেলে ভাজো, অর্থাৎ আমরা বলি না যে ডুবো তেলে ভাজো, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিপ ফ্রাই, ডিপ ফ্রাই। অল্প তেলে ভাজো বা হালকা তেলে ভাজো, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব শ্যালো ফ্রাই, শ্যালো ফ্রাই, শ্যালো ফ্রাই। এটার উপর একটু লবণ ছিটিয়ে দাও, স্প্রিঙ্কল সাম সল্ট অন ইট, স্প্রিঙ্কল সাম সল্ট অন ইট। এখানে স্প্রিঙ্কল অর্থ হচ্ছে কোনো কিছু একটু ছিটিয়ে দেওয়া, ঠিক আছে? আবার যদি বলি একটু চিনি ছিটিয়ে দাও তাহলে স্প্রিঙ্কল সাম সুগার অন ইট, স্প্রিঙ্কল সাম সুগার অন ইট। এটার উপরে কিছু চিনি ছিটিয়ে দাও। এটার মধ্যে কিছু লবণ অ্যাড করো, মানে লবণ যোগ করো, লবণ হয় নাই, তরকারিতে লবণ কম হয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে বলতে পারো অ্যাড সাম সল্ট ইন ইট, অ্যাড সাম সল্ট ইন ইট। ধরো তুমি দই বানাইছো, তো সাথে সাথে যদি দইটাকে তুমি কাউকে খাবার পরিবেশন করো তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, দইটা ফেটে যেতে পারে। তাহলে কি করতে হবে, দইটাকে তোমাকে আগে সেটে বসাতে হবে, কিছুক্ষণ ঠান্ডা জায়গায় বা ফ্রিজে রেখে সেট করতে হবে। তো তখন তুমি বলতে পারো সেট দ্য কার্ড, সেট দ্য কার্ড, অর্থাৎ দইটাকে সেট করো। সেরকম সেট দ্য পুডিং, সেট দ্য পুডিং। ওকে, দুধ গরম করো, বয়েল দ্য মিল্ক, বয়েল দ্য মিল্ক। পানি গরম করো, বয়েল দ্য ওয়াটার, বয়েল দ্য ওয়াটার। আবার যদি বলি যে দুধ বলকে উঠে, অর্থাৎ গরম হয়ে পড়ে যাচ্ছে, তো তখন সেক্ষেত্রে বলতে পারো দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার, দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার। দুধের মধ্যে পাউরুটি ভিজাও, দুধের মধ্যে পাউরুটি ভিজাও। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিপ, ডিআইপি, ডিপ। তাহলে ডিপ দ্য ব্রেড ইন দ্য মিল্ক, ডিপ দ্য ব্রেড ইন দ্য মিল্ক, অর্থাৎ দুধের মধ্যে পাউরুটি ভেজাও। আবার যদি বলি যে দুধের মধ্যে কেক ভিজাও তাহলে ডিপ দ্য কেক ইন দ্য মিল্ক, ডিপ দ্য কেক ইন দ্য মিল্ক। চাল ভিজে রাখো, আমরা অনেক সময় চাল ভিজে রাখি না, তাহলে সোক দ্য রাইস, সোক দ্য রাইস। চাল ভিজিয়ে রাখুন, সোক দ্য রাইস। প্যানটাকে ঢেকে রাখো, কভার দ্য প্যান, কভার দ্য প্যান। তো আজ এই পর্যন্তই, অল্প করে শিখি বেশি করে বলি, ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন থাকলে জাস্ট কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।